গিজারে যদি আপনি তোর পানি কম বাড়ো তাহলে আপনি তো একটা জিনিস করতে পারবা। এই গিজার দেখতে হয়েছে আমি সুই দিছি কিন্তু পানি একদম কম বাড়ো দেখতে হয়েছে। আর লগর যখন এই তার মেইন লাইন যেগুলো চালু দেই দেখো মেইনের মাঝে কতখানি পানি মানে ডিফারেন্সটা মানে গিজার মাঝে থেকে পানিটার স্পিড কমিয়ে বা পানি কম দেয় তখন একটা জিনিস করতে পারবা। যখন এই ভিডিও যদি দেখাই তখন এইগুলো কি দেখতে হয়েছে গিজারের লাইন আমি যদি অন্য বন্ধ করে দিই তো দেখি আমরা বাজি পানিটা বন্ধ হয়ে গেছে আবার চালু করবো তো দেখিও পানিটা আমরা চালু গিয়ে দেখতে পারলাম এগুলো গিজার লাইন পানিটা একদম কম আর এগুলো মেইন লাইন চালু দিলে পানি বেশ আর জানেন তখন একটা জিনিস করবা আমি এই ভিডিওর মাঝে আপনাদের দেখাইমু গিজারের মাঝে আপনাদের ওই যেটা বাল্ব দেখতে হয় এগুলো কি ইনলেট মানে হগুবা পানি হামাই গিয়ে হগুবা বার হয় এই যেটা বাল্ব আছে আপনি এই বাল্বটারে খুলে দিলেই বা এই বাল্বটার হাম হইল গিয়া গরম পানি যাতে আবার গুড়িয়া যে বা হামাই বাদি বাড়িয়ে আয় না তো এইগুলো বেশিরভাগ বিল্ডিংয়ের লাগে ইউজ করা হয় যেমন কি 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিংয়ের মানে যাতে গরম পানি রিটার্ন গুড়িয়ে আয় না এগুলি গরম পানি লাইন লালগু যেগুলো বাড়িয়ে বার হয় আর খসুয়াগু দেখতে ওগুতে গিয়া অগুবে হামাই হইলে মানে ঠান্ডা পানি হামাই গরমে হগুতে বাড়িয়ে আয় তো মাথাও আসলাম যে এই বাল্বটা খাস করে বিল্ডিংও লাগে ইউজ করা হয় 3-4 মালা উপরে যদি আপনার বাথরুম থাকে তাহলে যাতে হিন্তি গুড়িয়ে তলের বিল্ডিংও আপনার কিন্তু গরম পানি যায় না ও কারণে এই বাল্বটা লাগাইলে থাকে গুবা পানিটা হামাইতে পারে গুড়িয়ে আইতে পারে না গতিকে আমরা আনা বিল্ডিংয়ে যেগুলো নর্মাল ঘর আছে নর্মাল ঘর এই বাল্বের দরকারও নেই গতিকে আপনি এই বাল্বটা খুলে দিতে পারেন আরামসে সিলেন্স দিয়ে এই পাইপটা খুলে দিলে কোনো মিস্ত্রি লাগতো না ধরেন এগুলোটা আমি খুলে দিছি আর এগুলো আমি পানি দিব দেখিও কিলা স্পিডে পানি বার হয় কিন্তু এই পানি গিয়া অগুবা হামানিত লাগিয়া হদি গুড়ি হওয়াত লাগিয়ে গিয়া পানি তো পানিটা স্পিড কমে যায় আর বাল্ব এগুলোর মধ্যে একটা জিনিস আছে না হামাইতে পারে রিটার্ন আইতে পারে না যার কারণে কিছু স্পিডটাও আপনি তোর কমে যায় তো এই বাল্বটা আমি খুলে দিই আর দিয়ে খুলে দিলে তো ঠিক মানে আপনি সিলাইনিস দিয়ে এই বাল্বটা খুলে দিবা এগুলো হাসরি হলে মানে বিল্ডিংও লাগে জরুরি আমরা নর্মাল ঘরের লাগে এই বাল্বটা জরুরি নাই নর্মাল ঘরে তো তলে দিয়ে নিয়ে যাইবার কোনো যাইতো না আর খানো যাইতো যদি আপনি এই বাল্বটা খুলে দিবা এই বাল্বটা বিল্ডিং হলে ইউজ করা হয় যাতে রিটার্ন পানি ঘুরিয়ে তলের মালা যায় না যত এটা আমি খুলে দিছি এটার সিস্টেম ওটা ওগুলো পানি হামাইতে পারে তলে দিয়ে গিয়া বাড়ি গিয়ে আইতে পারে না মানে দেখো এরও দেওয়া আছে তবে তলেতে গিয়া তীর দেওয়া আছে তলে দিয়ে হামাইয়া উপরে দিবার হয় উপরে থেকে পানি আইতে আসতো না যদি আমরা বিল্ডিং নাই তলে পানি যাইবার লাইনও নাই গতিকে এইটা আপনাদের খুলতে পারটা এইটাই আপনি তো বহুত পানির প্রেশারটারে কমাই দিয়ে কারণ এইটার মাঝে একটা সিস্টেম আছে যাইতে পানি রিটার্ন ঘুরিয়ে আইতো না এর লাগে কিছু কমে যায় আর ও পাইপটা নিয়ে ডাইরেক্ট ও বাল্বের জায়গা যে বাল্ব খুলছি আমরা এই বাল্বের জায়গাতে আপনি এই পাইপটা লাগাই দিবে তো আপনি তোর পানির স্পিড 2-3% আপনি তোর পানির স্পিড বাড়িয়ে দিব আর পরা জায়গায় ওলা আছে আপনি তো এই বাল্ব খুললে আপনি তোর 50% থেকে বেশি পানির স্পিড বাড়িয়ে দিব গতিকে এই ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে আর মানুষের দেখবার সুযোগ দিবা আপনি তো শেয়ার করলে বহুতে আছে ইলা এই প্রবলেম বুঝে গিজারে পানি কম দেয় যখন আমি একবার চালু দিয়ে দেখবো কতটুকু পানির স্পিড বাড়িছে তো আপনি তোর কোনো ক্ষেত্ৰত আছে আপনি তো হলে 50% থেকে বেশি পানির স্পিড বাড়িয়ে যাব এই বাল্বটা খোলার লগে লগে আর বাল্বটা না দিলে আপনি তো চলবো হলে আমি বাল্বটা খালি জাস্ট বিল্ডিংও লাগে ইউজ করা হয় যাতে গরম পানি নিচ্ছি যায় না এখন দেখতে ভিতরে পানি যথেষ্ট 2-3% পানি এক্সট্রা এগুলোর মাঝে স্পিড বাড়িয়ে গেছে আর আপনি তোর উপরে পানির ট্যাঙ্কির যত স্পিড থাকবো অত বেশি পানি আইব পানির ট্যাঙ্কির স্পিড যদি কম থাকে মানে সাফারও থাকে তাহলে পানি স্পিড বাড়িত না